এগুলো হয়ে গেছে, এগুলো ছাদে শুকাতে দিয়ে এসেছি। এখন আবার দ্বিতীয় ব্যাজে আমার জন্য 2টা ভাপা পিঠা গরমে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে পরোটা বানিয়ে নিয়েছি। এগুলো আমি রাতে 1 ভাঁজ করে রেখেছি। এখন বাকিটা বানিয়ে তেলে ভেজে নিচ্ছি। মেয়েদেরকে নাস্তা দিব। আর এখানে হচ্ছে ছোটো মেয়ের জন্য গাজর আর পোলাওয়ের চাল দিয়ে পায়েস করে রেখেছি। রাতে করে রাখলে একটু সুবিধা হয়, যেহেতু আজকে শুক্রবার। আপনাদের ভাইয়া 8টার দিকে চলে গিয়েছে তার দোকানে, তখন উঠে ওর নাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এটা হচ্ছে আমার মেয়ে খাবে পায়েস দিয়ে। তুমি খাবে না? সকালে যখন উঠেছি তখন আমি মাছ আর আমার মেয়েদের জন্য কলিজা ভিজাতে দিয়েছি, আদা রসুন এগুলো সকালেই ভিজাতে দিয়েছি 7টার দিকে। আমার জন্য 2টা ভাপা পিঠা গরমে দিয়েছি, যে আমার আম্মু পাঠিয়েছিল, ডিপ থেকে বের করে রেখেছিলাম সকালে। এখন 2টা গরমে দিয়েছি, রস দিয়ে খাবো। যে রস করার জন্য দুধ রেডি করে রেখেছি। ভাতও বসিয়ে দিয়েছি চুলায়, গরম হয়ে গেছে। বাচ্চাদেরকে নাস্তা খাওয়াচ্ছি এক সাইডে, এটা দিয়ে নিই। এই যে ভাপা পিঠা রস দিয়ে খাবো, আমার এভাবেই খেতে ভালো লাগে। খাবে? এদিকে আমি যে কলিজাটা ভিজাতে দিয়েছিলাম আমার মেয়েদের জন্য, এটা সিদ্ধ করে নিব, কারণ এখানে একটা পাতলা টিস্যু থাকে, টিস্যুটা ফেলে দিতে হয়। তো এটা সিদ্ধ করার জন্য দিব, রেডি করে রেখেছি। আগে একটু চা বানিয়ে নেই। এই যে নাস্তা করা হয়ে গেছে, আমি ভাপা পিঠা খেয়েছি। এই যে ছোটো মেয়েকে খাওয়াচ্ছি। চা দিয়ে চুলায় আমি এখানে মেশিনে কাপড় দিতে আসছি। এখানেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়। তো এখন কাপড় অর্ধেক দিয়েছি, আরও অর্ধেক আছে। আগে এগুলো ধোয়া হয়ে যাক, এখন ছেড়ে দিব মেশিনটা। চা খেতে খেতে এটা হয়ে যাবে ধোয়া। তো 30 মিনিট দিব, যেহেতু এগুলো নর্মাল কাপড়, বাসায় পরার কাপড়। চা বানিয়ে নিয়েছি, ডাল দিয়ে দিয়েছি। আর এদিকটায় ভাত যদি ফুটে যায়, কলিজাটাকে সিদ্ধ করে নেব। ততক্ষণ আমি হচ্ছে একটা মিক্সড ভাজি কাটবো। মসুর ডালের কাজ শেষ, রেখে দেই। বাঁধাকপি, গাজর, তারপরে একটু অর্ধেক ফুলকপি, মূলা সব মিক্সড করে একটা সবজি ভাজি করব, কেটে নিই। এখানে কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতখানি ময়লা বের হয়েছে এখান থেকে। কি ময়লা পানি। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখেন আমি ততক্ষণে বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা, অর্ধেকটা ফুলকপি সব মিক্সড করে একটা ভাজির মতো কেটে নিয়েছি। এটা ধুয়ে এখন বসিয়ে দিব। কতটা কালারফুল লাগছে, তাই না? নতুন আলু দিয়েছি 2টা। আলু শেষ হয়েছে তো বেশি দিতে পারিনি। এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে পরোটা বানিয়ে নিয়েছি। এগুলো আমি রাতে 1 ভাঁজ করে রেখেছি। এখন বাকিটা বানিয়ে তেলে ভেজে নিচ্ছি। মেয়েদেরকে নাস্তা দিব। আর এখানে হচ্ছে ছোটো মেয়ের জন্য গাজর আর পোলাওয়ের চাল দিয়ে পায়েস করে রেখেছি। রাতে করে রাখলে একটু সুবিধা হয়, যেহেতু আজকে শুক্রবার।
আপনাদের ভাইয়া 8টার দিকে চলে গিয়েছে তার দোকানে। তখন উঠে ওর নাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার মেয়ে খাবে পায়েস দিয়ে। তুমি খাবে না? সকালে যখন উঠেছি তখন আমি মাছ আর আমার মেয়েদের জন্য কলিজা ভিজাতে দিয়েছি, আদা রসুন এগুলো সকালেই ভিজাতে দিয়েছি 7টার দিকে। আমার জন্য 2টা ভাপা পিঠা গরমে দিয়েছি, যে আমার আম্মু পাঠিয়েছিল, ডিপ থেকে বের করে রেখেছিলাম সকালে। এখন 2টা গরমে দিয়েছি, রস দিয়ে খাবো। যে রস করার জন্য দুধ রেডি করে রেখেছি, ভাতও বসিয়ে দিয়েছি চুলায়। গরম হয়ে গেছে, বাচ্চাদেরকে নাস্তা খাওয়াচ্ছি এক সাইডে। তো দিয়ে নিই। এই যে ভাপা পিঠা রস দিয়ে খাবো, আমার এভাবে খেতে ভালো লাগে। খাবে? এদিকে আমি যে কলিজাটা ভিজাতে দিয়েছিলাম আমার মেয়েদের জন্য, এটা সিদ্ধ করে নিব, কারণ এখানে একটা পাতলা টিস্যু থাকে, টিস্যুটা ফেলে দিতে হয়। তো এটা সিদ্ধ করার জন্য দিব, রেডি করে রেখেছি। আগে একটু চা বানিয়ে নেই। এই যে নাস্তা করা হয়ে গেছে, আমি ভাপা পিঠা খেয়েছি। এই যে ছোটো মেয়েকে খাওয়াচ্ছি। চা দিয়ে চুলায় আমি এখানে মেশিনে কাপড় দিতে আসছি। এখানেও দেওয়া যায়, উপরেও দেওয়া যায়। তো এখন কাপড় অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আছে, আগে এগুলো ধোয়া হয়ে যাক। এখন ছেড়ে দিব মেশিনটা। চা খেতে খেতে এটা হয়ে যাবে ধোয়া। তেইশ মিনিট দিব, যেহেতু এগুলো নর্মাল কাপড়, বাসায় পরার কাপড়। চা বানিয়ে নিয়েছি, ডাল দিয়ে দিয়েছি, আর এদিকটায় ভাত যদি ফুটে যায়, কলিজাটাকে সিদ্ধ করে নেব। ততক্ষণ আমি হচ্ছে একটা মিক্সড ভাজি কাটবো। মসুর ডালের কাজ শেষ, রেখে দেই। বাঁধাকপি, গাজর, তারপরে মানে একটু অর্ধেক ফুলকপি, মূলা সব মিক্সড করে একটা সবজি ভাজি করব কেটে নিয়ে। এখানে কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কতখানি ময়লা বের হয়েছে এখান থেকে। কি ময়লা পানি। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখেন আমি ততক্ষণে বাঁধাকপি, টমেটো, গাজর, মূলা, অর্ধেকটা ফুলকপি সব মিক্সড করে একটা ভাজির মতো কেটে নিয়েছি। এটা ধুয়ে এখন বসিয়ে দিব। কতটা কালারফুল লাগছে, তাই না? নতুন আলু দিয়েছি 2টা। আলু শেষ হয়েছে তো বেশি দিতে পারিনি। এই যে আমি এখানে ডাল বাগারে দিয়ে দিয়েছি, দেখুন। এখন এই যে মাছ লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, আগে ভেজে নিব, তারপরে রান্না করব। লাল করে ভাজা হলে নামাবো। এদিকে কাপড় যেগুলো ফার্স্টে দিয়েছি সেগুলো হয়ে গেছে, এগুলো ছাদে শুকাতে দিয়ে এসেছি। এখন আবার দ্বিতীয় ব্যাজে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার কাপড়, আমার শ্বশুরের পাঞ্জাবি আছে, আমার একটা আছে, এগুলো দিব এখন। প্রথম ব্যাজেরগুলো শুকাতে দিয়ে আসা হয়েছে, যে দিয়ে দিয়েছি।
এগুলো যেহেতু জিন্সের প্যান্ট আছে, পাঞ্জাবি আছে, তাই 34 মিনিট করে দিচ্ছি, কারণ এগুলো একটু ভালো করে পরিষ্কার হতে হবে। স্টার্ট করে দিই। যে পানি পড়ছে এটা হতে থাক, আমি রান্নার কাজে যাই। এদিকে আমি কলিজাগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে আদা, হলুদ, পেঁয়াজ, হালকা হালকা মশলা দিয়েছি, যেহেতু আমার মেয়েরা খাবে, বেশি ঝাল খেতে পারবে না। একটা কাঁচামরিচ ফালি না করে দিয়েছি। তো তেল দিয়ে বসিয়ে দিব। মাছ এক পিঠ উল্টে দিয়েছি, আর ভাজি কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। এটা নামিয়ে নিব। তো রান্নাবান্নার মধ্যে আজকে কলিজা ভুনা এবং মাছ রান্না করার পরে আজকে আমার রান্নাবান্না কিন্তু এখানেই সমাপ্ত করলাম। রান্নাঘর একেবারে পরিষ্কার করে নিয়েছি। এটা তো আমার প্রতিদিনের কাজ, এটা আমার করতেই হবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।